আনন্দপুর বনে অনেক পশু পাখির বসবাস। ওই বনের গুহায় এক রাক্ষস ও তার স্ত্রী রাক্ষসী বসবাস করত। রাক্ষস ও রাক্ষসী বনের পশু পাখি খেয়ে দিন যাপন করত। ওরা দুজন ছিল অনেক নির্দয় আর অত্যাচারী। একদিন সকালে কিংকং তার একটা ছাগল নিয়ে মাঠে যায় ঘাস খাওয়াতে। কিংকং মাঠে গিয়ে তার ছাগলকে বলতে থাকে, নে নে, এবারে ঘাস খেয়ে পেট ভরা তো দেখি। তুই যে একা একা কেন ঘাস খেতে আসিস না আমি সেটা বুঝতেই পারি না। এখন না দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়া শুরু কর তো দেখি। বাড়ি গিয়ে আবার সুজি বাজার করতে যেতে হবে। কিংকংয়ের এমন কথা শুনে ছাগল ঘাস খেতে শুরু করে আর কিংকং একা একাই বলতে থাকে, যাই ওই গাছটার নিচে রেস্ট করতে থাকি। কিংকং গাছের নিচে বসে রেস্ট নিতে থাকে আর অন্যদিকে ছাগলটা মনের আনন্দে ঘাস খেতে থাকে। কিংকং বিশ্রাম নিতে নিতে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে গুহায় রাক্ষসী রাক্ষসকে বলতে থাকে, ও রাক্ষস, খিদেই আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। একটু তাড়াতাড়ি আমার জন্য একটা গরু নয়তো ছাগল নিয়ে আসে তো, আমি আর থাকতেই পারছি না। এই ভর দুপুরে গরু ছাগল খুঁজে পাওয়া মুশকিল হবে। তুমি একটু বসো, আমি খুঁজে দেখি কিছু পাওয়া যায় এরপর কিনা। রাক্ষস চলে যায় বনে গরু ছাগল খুঁজতে। রাক্ষস বনে প্রবেশ করে এদিকে ওদিকে তাকাতে থাকে। ওহো, এই গরু ছাগল কিছুই দেখতে পাচ্ছি না। খাবার না পেলে তো গিন্নি অনেক এমন সময় রাক্ষসের চোখে কিংকংয়ের ছাগলটা পড়ে। ওই তো পেয়েছি। বাবা বাবা বাবা, ছাগলটার স্বাস্থ্য তো অনেক ভালো। আজকে আমরা দুজন বেশ মজা করে খাবার খাবো। এরপর রাক্ষস ছাগলটা ধরে নিয়ে গিয়ে গুহায় প্রবেশ করে আর দুজনে বেশ মজা করে ছাগলটা খেতে থাকে। এদিকে কিংকং ঘুম থেকে উঠে অস্থির হয়ে ছাগলটা খুঁজতে থাকে। মাঠে চারিদিকে খোঁজার পরও একা একা বলতে থাকে, না, যাই আগে বাড়িতে দেখি, ওকে পেলে অনেক বকা দিব। বাড়িতে চলে যায় কিংকং, কিন্তু সেখানেও ছাগলটা দেখতে পায় না। এরপর কিংকং পুরো বনে খোঁজার পরে অসহায় হয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে কিংকং এর সাথে মিচকের দেখা হয়। কিংকংকে দেখে মিচকে বলতে থাকে, আরে কিংকং দাদা, তুমি এত অস্থির হয়ে কোথায় যাচ্ছ? তোমাকে এমন কেন দেখাচ্ছে? এরপর কিংকং কাঁদতে কাঁদতে মিচকেকে সব কথা বলতে থাকে। সব শুনে মিচকে বলতে থাকে, তোমার ছাগলও হারিয়েছে, ওদিকে বাঘমামার গরুও হারিয়েছে। বনে কোনো চোর আসেনি তো? আমাদের একসাথে চোরটাকে ধরতে হবে, তুমি চিন্তা করো না। মিচকে কিংকংকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায়। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় মিচকে তার ছাগলকে নিয়ে বাড়ি আসছিল। মিচকে তার ছাগলকে বলতে থাকে, আরে বান্টু, তাড়াতাড়ি পা চালা, বনে যে কখন কি বিপদ আছে তা বলা যায় না। এমন সময় মিচকের সামনে রাক্ষস ও রাক্ষসী এসে হাজির হয়। মিচকে ওদের দেখে অনেক অবাক হয়ে যায়। এই কে তোমরা? আমার আর আমার ছাগলের পথ আটকালে কেন? তার মানে তোমরা দুজনে গরু ছাগল চোর নাকি? মিচকের কথায় রাক্ষস রাক্ষসী হেসে দেয়। হেসে বলতে থাকে, আমরা চোর হতে যাব কেন রে? দেখে বুঝতে পারছিস না আমরা হলাম দুজন গরু ছাগল খাওয়া রাক্ষস ও রাক্ষসী। কি 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 তো তোমরা রাক্ষসী, আর তোমরা এই বনের গরু ছাগল খাচ্ছ? হ্যাঁ রে শিয়াল, এখন আমরাও এই তোর ছাগলটাকে খাবো। ছাগলটা রেখে এখান থেকে কেটে পড়। আমি অনেক গরিব, আমার এই ছাগল ছাড়া আর কিছুই নেই। তোমরা দয়া করে একে খেও না, চলে যাও এখান থেকে। এই শিয়াল, আমাদের কোনো দয়া মায়া নেই। তুই যদি মরতে যাস তাহলে আমরাও তোকে পেটে ঢুকাবো, বুঝতে পেরেছিস তুই? এই রাক্ষস, কি দেখছো? তাড়াতাড়ি এই ছাগলটাকে ধরো, আর আমি এই শিয়ালকে ধরছি। তুমি এই ছাগল খাবে আর আমি এই শিয়ালের মাংস খাবো।
ডাইনির কথা শুনে অনেক ভয় পেয়ে যায় মিচকে। মিচকে কাঁদতে কাঁদতে তার ছাগলকে নিয়ে পালাতে থাকে। তখনই রাক্ষস তার ছাগল ধরে ফেলে আর মিচকে পালিয়ে যায়। রাক্ষসী ছাগল নিয়ে গিয়ে গুহায় চলে যায়। এদিকে মিচকে জঙ্গলের সমস্ত পশুদের সব ঘটনা বলতে থাকে আর সবাই মিচকের কথা বিশ্বাসও করে নেয়। ওরা আমাদের গরু ছাগল খেয়েছে, চলো আমরা সবাই ওদের মোকাবিলা করি। ওদের দেখা মাত্রই সবাই মিলে মেরে তাড়িয়ে দেব বন থেকে। বনের সমস্ত পশু রাজি হয়ে যায়। পরের দিন রাক্ষসী জঙ্গলে প্রবেশ করলে সবাই লাঠি নিয়ে ওদের দিকে মারতে আসে। সমস্ত পশুদের দেখে রাক্ষস বলতে থাকে, আরে আরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে চাও নাকি? হ্যাঁ, আজ আমরা সবাই তোমাদের দুজনকে মেরে ফেলবো। মিচকের কথা শুনে রাক্ষসী হাসতে থাকে। বোকা পশু, তোদের দেখছি আমাদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তোরা শক্তিতে আমাদের কাছে পিঁপড়া তুল্য মাত্র। আমরা ইচ্ছা করলে এক্ষুনি তোদেরকে শেষ করে দিব। এই কিংকং দাদা, যজ্ঞ দাদা, মারো সবাইকে। সবাই সাথে সাথে সব লাঠিগুলো ছুঁড়ে মারে রাক্ষস ও রাক্ষসীর দিকে। রাক্ষসটা সব লাঠিগুলো একসাথে গিলে খায়। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। এদের শক্তির সাথে আমরা পেরে উঠবো না, বাঁচতে চাইলে পালাও সবাই। এরপর ওরা ওখান থেকে পালিয়ে যায়। এভাবেই রাক্ষসী জঙ্গলের পশু পাখি খেতে থাকে। একদিন মিচকে কিংকংকে বলতে থাকে, কিংকং দাদা, আমি একটা তান্ত্রিকের ঠিকানা জানি, চলো ওই তান্ত্রিকের কাছেই যাই। উনি একটা উপায় বলে দিবেন। তারপর ওরা দুজনে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, ওই রাক্ষসী অনেক শক্তিশালী। ওদেরকে হারানোর একটাই উপায় আছে, সেটা হলো কাঁঠাল বাড়ির জল। তান্ত্রিক মশাই, আপনি বলুন আমরা কোথায় পাবো এই কাঁঠাল বাড়ির জল? ওই বনের উত্তরে একটা নদীর তীরে এই কাঁঠাল বাড়ি আছে। আর ওই কাঁঠাল বাড়ির ভিতরে দুটো জল ভর্তি বোতল রাখা আছে। তোরা যদি ওই কাঁঠাল বাড়ির জল এনে এই রাক্ষসীকে খাওয়াতে পারিস, তাহলে ওই রাক্ষসী ধ্বংস হয়ে যাবে। মিচকে আর কিংকং ওই তান্ত্রিকের কাছে সব কথা শুনে কাঁঠাল বাড়ির দিকে রওনা দেয়। আর কিছুক্ষণ পরে ওরা কাঁঠাল বাড়িতে পৌঁছায় এবং তার ভিতরে প্রবেশ করে। মিচকে, পেয়েছিস খুঁজে এই জল ভর্তি বোতল দুটো? এই ছোট্ট কাঁঠাল বাড়ির ভিতরে যে এত বড় জায়গা, আমি তো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাচ্ছি রে। ওরা অনেক খোঁজার পর জল ভর্তি বোতল দুটো খুঁজে পায় আর ওরা দুজন দুটো বোতল নিয়ে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা বনে প্রবেশ করে। ওরা দুজন ওই রাক্ষসীর কাছে যায়। রাক্ষসী ওদের দেখে বলতে থাকে, তোরা কি আবার আমাদের সাথে যুদ্ধ করতে এসেছিস নাকি? আমরা তোদের খাই না বলে তোরা মাথায় উঠে নাচবি, তাই তো? আরে আরে রাক্ষস, তোমরা রেগে যাচ্ছ কেন? আজ আমরা তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসিনি। আমরা তোমাদেরকে ভালোবেসে লেবু শরবত খাওয়াতে এসেছি। আর আজকের পর থেকে তোমাদের জন্য রোজ লেবুর শরবত নিয়ে আসবো। এই শরবত খুব সুস্বাদু। কি হলো, খাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো আমি। এই শরবত কোনোদিনও আমি খাইনি। রাক্ষস, নাও নাও, তাড়াতাড়ি লেবু শরবত খেয়ে নাও তো দেখি। এরপর ওরা দুজন বোতল দুটো নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে আর সাথে সাথে দুজনেই ধ্বংস হয়ে যায়। এরপর থেকে জঙ্গলে সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে।